সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের আমরা এক্সেল টিউটোরিয়ালে দেখব কিভাবে আমরা খুব সহজেই একটি ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা একটি খুব সহজেই ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করাই আছে। আমরা প্রথমে এই শীটটাকে একটু জুম করে নেব। আমরা জুম করে নিচ্ছি। আমরা অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনে ক্লিক করার পর এরপর নিচের দিকে আমরা এক্সেল অপশন লেখাটি দেখতে পারবো। এই এক্সেল অপশন লেখাটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে। আমরা এখান থেকে কাস্টমাইজ লেখাতে ক্লিক করছি। কাস্টমাইজ লেখাতে ক্লিক করার পর এখানে পপুলার কমান্ডস লেখাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে কমান্ডস নট ইন দ্য রিবন এই লেখাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই জায়গায় আমরা ফর্ম লেখাটা খুঁজে বের করব। আমরা স্ক্রল করব। স্ক্রল করার পর নিচের দিকে আমরা ফর্ম লেখাটা খুঁজে পাবো। এই লেখাটাতে ক্লিক করার পর আমাদেরকে অ্যাড লেখাতে ক্লিক করতে হবে। অ্যাড লেখাতে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদেরকে ওকে লেখাটাতে ক্লিক করতে হবে। ওকে লেখাটাতে ক্লিক করলে আমরা উপরের দিকে দেখতে পারবো কুইক অ্যাক্সেস টুলবারে এই ফর্মটা অ্যাড হয়ে গেছে। এখানে ফর্মের যে আমাদের টুলটা দেখতে পাচ্ছি সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা যেভাবে ফর্ম তৈরি করতে চাই, আমি প্রথমের দিকে আমরা ডেটা এন্ট্রি করার জন্য হেডলাইনটা লিখব। আমি এখানে লিখছি সিরিয়াল, এরপর লিখব নেম, এরপর লিখছি রোল, এরপর লিখছি মার্ক, এরপর লিখব গ্রেড। এভাবে আমরা যতগুলো সিরিয়াল তৈরি করতে চাই সবগুলো লিখব এবং সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নেওয়ার পর আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করার পর এখান থেকে বর্ডার দিয়ে দিচ্ছি। এরপর এটা পুরোটাই সিলেক্ট করে নেব। প্রথমে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপর ফর্মে ক্লিক করতে হবে। ফর্মে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে লেখাটাতে ক্লিক করব। আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি। এই ফর্মে সিরিয়াল নেম রোল মার্ক গ্রেড আমরা দেখতে পাচ্ছি। আমরা সিরিয়ালগুলো পূরণ করি, যেমন এখানে 1 ট্যাব বাটন প্রেস করলে নিচের রোতে আসবে। আমরা ট্যাব বাটন চাপতে পরের আমরা কলামটা দিয়ে দেখতে পারবো। এরপর হচ্ছে আমরা এখানে টাইপ করব, নাম টাইপ করছি। আমরা এখানে টাইপ করব নেম, তারপর হচ্ছে রোল টাইপ করব, এরপর হচ্ছে আমরা এখানে মার্ক টাইপ করছি, এরপর হচ্ছে গ্রেড টাইপ করব। এরপর হচ্ছে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমরা দেখব যে ডেটা এন্ট্রি হয়ে গেছে। আমাদের এখানে যে ডেটাগুলো লিখলাম সেই ডেটাগুলো এখানে এন্ট্রি হয়ে গেছে। তবে আমরা যদি এই ডেটাগুলোকেও নিচের দিকে কলাম আকারে দেখতে চাই যে ছকটা যেন থাকে, তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর বর্ডারটাতে আমরা বর্ডার দিয়ে দিব। দেওয়ার পর আমরা সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নিই। দেওয়ার পর এখন যদি আমরা এন্ট্রি করি, ফর্ম এন্ট্রি করি, আমরা এখন সিরিয়াল নিউ লেখাতে ক্লিক করছি, নিউ রেকর্ড। এবার আমরা দিচ্ছি 2 নেমের এখানে ক্লিক করে আমরা এখানে নেম লিখছি। ট্যাব বাটন প্রেস করে আমরা রোল নাম্বার লিখছি। এরপর হচ্ছে মার্ক লিখছি, গ্রেড লিখব। এরপর হচ্ছে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আমরা দেখব যে রেকর্ড হয়ে গেছে এবং হচ্ছে ফর্মটাতে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই ফর্মটাতে আবারও পূরণ করব, যেমন 3। এরপর হচ্ছে আমরা এখানে আবারও নাম লিখছি, রোল নাম্বার লিখছি, এবার হচ্ছে মার্ক লিখছি, এখানে আমরা গ্রেড লিখছি। এখানে গ্রেড লেখার পর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পারবো আমাদের এখানে ডেটাগুলো এন্ট্রি হয়ে যাচ্ছে। আমরা ঠিক এরকম সিম্পল ওয়েতে আমরা মূলত ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি নিজেই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটাতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।